আপনি যদি রিকন্ডিশন গাড়ি কিনতে চান, আমি বলবো রিকন্ডিশনের টেনশন বাদ দেন। আপনি যদি ব্যাংক লোনে গাড়ি নিতে চান, ভাই ব্যাংকে ঘোরা লাগবে না, লোন নিয়েও প্যারা খেতে হবে না। এখন গাড়ি নিতে চাইলে এখন ডেলিভারি দিব, ডাইরেক্ট আইসা গাড়ি দেখা নিয়ে নিতে পারবেন, রানিং কিস্তির গাড়ি। তাও কিন্তু একটা না, দুইটা গাড়ি আপনাদের জন্য আজকে রেডি রাখছি। একও আছে 25-এর রেজিস্ট্রেশন, এক্সিও আছে 25-এর রেজিস্ট্রেশন। এটা কিন্তু আবার তেলের গাড়ি, ভাইবেন না যে হাইব্রিড দেখাইতেছে আপনারে। ভাই ডাউন পেমেন্টের কথা যদি বলি, বাজারে ন্যাচারালি এই ধরনের গাড়ি যেগুলা 13টা কিস্তি পরিশোধ হয়ে গেছে, 16টা কিস্তি পরিশোধ হয়ে গেছে, এই ধরনের গাড়ি আপনি যদি মার্কেটে পাইও যান, ওগুলো কিন্তু ডাউন পেমেন্ট অনেক হাই হবে। বাট আজকে যেটা দিব, সর্বনিম্ন ডাউন পেমেন্ট ইনশাল্লাহ আপনাদেরকে রানিং কিস্তির গাড়ি দিয়ে দেবো। শুধু দিচ্ছি বিষয়টা বললে ভুল হবে, সেরা কন্ডিশনে দিচ্ছি, ওই রিকন্ডিশন গাড়ির সাথে ম্যাচ করেই তারপর নিতে পারবেন। নামই শুধু নাম্বার করা গাড়ি। কিন্তু এই গাড়ি নিলে লাভটা কি ভাই? অনেক লাভ আছে। একটা রিকন্ডিশন গাড়ি নিলে ব্যাংক লোনটা প্রসেস করতে হয়, প্রসেসিং ফি দিতে হয়, নাম্বার করতে হয়, আবার ইন্স্যুরেন্স ফি দিতে হয়। এগুলোর পর আবার একটা গাড়ি নিয়ে তো সাজাইতে হয়, তাই না? যেমন বাম্পার লাগাইতে হয়, সিট কভার লাগাইতে হয়, কেউ সিএনজিতে কনভার্ট করতে বা এলপিজি কনভার্ট করতে চাইলে ওইটাও কিন্তু ইনস্টল করতে হয়। আর এগুলোর জন্য কি লাগে? অবশ্যই টাকা লাগবে। আর এই টাকাটা কিন্তু এক্সট্রা লাগে, একটা গাড়ির দামের বাইরে, তাই না? বাট এই দুইটা গাড়ির ক্ষেত্রে 1 টাকাও এক্সট্রা লাগবে না, এই গাড়িটার ক্ষেত্রেও 1 টাকাও এক্সট্রা লাগবে না। যা লাগবে আজকে তাই বলে দেবো, তাই না? অবশ্যই। আচ্ছা, 16 কিস্তি পরিশোধ হয় অ্যাকোয়া গাড়িটা অ্যাকচুয়ালি মডেল কত? এটার মডেল হয়েছে 2019, রেজিস্ট্রেশন হয়েছে 25। 19-25 না, মানে 25 সালে রেজিস্ট্রেশন হয়েছে। অল্পের জন্য 26-এ পায় না, 26-এ পায় না, 1 মাসের জন্য। এটা কিস্তিও কিন্তু খুব বেশি একটা যায় না, মাত্র 16টা কিস্তি পরিশোধ হয়েছে আর কি। গাড়ির কন্ডিশন কিন্তু এখনো একদম নতুনের মতনই আছে। আমি একটু দেখাই শুধু বেসিক বডিটা। যা যা চেক করতে চান আপনি চেক করে নিতে পারবেন। মানে এজ এ রিকন্ডিশন গাড়ি আপনি শোরুম থেকে নামালে যেমন পাবেন, এই গাড়িটা ওই কাছাকাছি কন্ডিশনে কিন্তু আলহামদুলিল্লাহ আছে। তো 16টা কিস্তি গেছে, মানে 16 মাস ধরে গাড়িটা চলতে আছে। খুব বেশি দিন হয়ও নাই গাড়িটার বয়স বাংলাদেশের হিসাবে। তো ওই হিসাবে কিন্তু বলা যায় মাশাআল্লাহ সেরা একটা গাড়ি আপনারা পেতে চলেছেন। আর এই গাড়িটা নিলে আপনার লাভটা কি সেটা তো বললামই। আপনার একটা গাড়ি রেজিস্ট্রেশন করতে অন্তত 1.5 লাখ টাকা লাগবে। যাদের লোন হবে না তারা এই ধরনের গাড়ি দেখতে পারেন। হ্যাঁ, লোনে গাড়ি খুঁজতেছেন বাট আপনার সিআরবি খারাপ দেখে লোন হচ্ছে না, হ্যাঁ এই গাড়িটা আপনি নিতে পারেন। হ্যাঁ, অনেক প্রবাসী ভাইরা আছে যারা আসলে চাইলেও লোন করতে পারে না, সিআরবিও ভালো, বাট ওনাদের নামে তো লোন হচ্ছে না। তো ওইটার ক্ষেত্রেও কিন্তু এটা একটা সমাধান। আপনি এয়ারপোর্ট থেকে নেমে আপনার গাড়িতে উঠতে পারতেছেন। এসব ছোট গাড়ি ফ্যামিলি ইউজের জন্য আমি মনে করি বেটার, খুবই ভালো, তারা এই গাড়িটা নিতে পারেন। হ্যাঁ, মাশাআল্লাহ। তো এটার মডেল হচ্ছে 19, 2025 এর রেজিস্ট্রেশন, রানিং 16 কিস্তি অলরেডি পরিশোধ হয়েছে, কিস্তি চলমান আছে, আরো 44টা কিস্তি তাহলে বাকি আছে, তাই না? 60 কিস্তির 5 বছর মেয়াদে, তো 44 কিস্তি 4 বছর প্লাস আছে আর কি বলা যায়, বা 4 বছরও নাই, 3 বছর প্লাস আছে ইনফ্যাক্ট। সো এই সময়ের মধ্যে আপনি বাকি টাকাগুলো ব্যাংকে পরিশোধ করতে থাকলে এই গাড়িটার পুরো মালিকানা আপনার নামে ট্রান্সফার হয়ে যাবে। ট্রান্সফার প্রসেসে যা যা লাগে ওটা ভাইরা অবশ্যই আপনাদেরকে দিবে ইনশাআল্লাহ। ওই প্রসিডিউরটা কোনো কিছু লাগবে না, মানে যাই লাগবে আপনি আমাকে ফোন দিবেন, আমি আপনাকে বলে দেব কি কি লাগবে। ওটা ফিজিক্যালি এসে আপনারা জানতে পারেন। আর এই গাড়ি আপনি গেস করেন তো কয় টাকা দেওয়া লাগবে? অনেকেই ভাববেন যে ভাই পুরাতন গাড়ি তো অ্যাটলিস্ট, এখন তো পুরাতন গাড়ি, ডাউন পেমেন্টটা মনে একটু বেশি হবে, কারণ রিকন্ডিশনে তো আমরা 6 লাখ টাকা বা 7 লাখ টাকা নিতে পারি। এই গাড়ি নিতে গেলে অন্তত 13-14 লাখ তো দিতেই হবে, তাই না? ওই টেনশন কিন্তু এই গাড়িতে নাই, তাই না? এত দিতে হবে না, এই গাড়িটা মাত্র 9 লাখ টাকা ডাউন পেমেন্ট, 9 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলেই এই গাড়িটা নিতে পারবে। আর বাকি 44 কিস্তি মাসে মাসে পরিশোধ করলে অবশ্যই। বিস্তারিত জানতে ফোন দিবেন। আর এখানে একটা এক্সিও আছে, তেলের গাড়ি, মডেল হচ্ছে আপনার 2019, রেজিস্ট্রেশন হয়েছে 2025। 19-25 এটাও 19-25, এটা এলপিজি করা হয়েছে কিছুদিন আগে। আমি একটু ইঞ্জিন রুমটা খুলে দেখাই আপনাদেরকে। অবশ্যই ইনশাআল্লাহ। তো এটা কিন্তু তেলের গাড়ি। আসলে তেলের গাড়ি একটু পাওয়া টাফ হয়ে যায়, কি কারণে? কারণ তেলের গাড়িগুলা ন্যাচারালি আপনি রানিং লোনে পাবেনই না, ওগুলা হয় রিকন্ডিশন পাবেন নাহলে ক্যাশ টাকায় পাবেন। কিন্তু আজকে কিন্তু একটা তেলের গাড়ি আপনাদের দেখাচ্ছি যেটা রানিং ব্যাংক লোনে আছে, তাও কিছু কিস্তি মাত্র পরিশোধ হয়েছে। আপনি কিন্তু মোটামুটি ভালো টাকা সেভ করে গাড়িটা কিনতে পারবেন বর্তমান সময়ে। যারা অফিসিয়ালে ভাড়া দিতে চাচ্ছেন বা ফ্যামিলি ইউজে চালাবেন, পাশাপাশি ভালো উবারে চালাবেন, পাঠাতে চালাবেন, তারা এই গাড়িটা নিতে পারেন। এই গাড়িটার দাম ডাউন পেমেন্ট পড়বে মাত্র 13,50,000 টাকা, এবং এটার কিস্তি গেছে আপনার মাত্র 13টা, আর 47টা কিস্তি বাকি আছে। কিস্তিটা হচ্ছে আপনার 37,500 টাকা। আপনি চিন্তা করেন এই গাড়িটার কিস্তির পরিমাণ হচ্ছে 28,000 প্লাস, আর এটার কিস্তির পরিমাণ হচ্ছে 37,000 প্লাস। মানে অল্প টাকা কিস্তি দিয়ে কিন্তু গাড়িগুলো পাচ্ছেন। মানে 60,000, 55,000, 52,000 টাকা করে কিস্তি না যে আপনার জন্য অনেক বেশি প্যারা খাইতে হবে, এরকম কিন্তু প্যারা আলহামদুলিল্লাহ এই গাড়িগুলোর ক্ষেত্রে আপনার
পোহাতে হবে না। সো এটা কিন্তু অলরেডি এলপিজি করা হয়েছে রিসেন্টলি নতুন, জি, আর অলরেডি তেলের রানিং তো ছিলই। অবশ্যই। তো তেল প্লাস এলপিজি পেয়ে যাচ্ছেন, পার্সোনাল চালানোর জন্য বেস্ট একটা কম্বিনেশন। তেলও সেভ হবে, আবার গাড়িও কিন্তু আরামসে চালাতে পারবেন অ্যাজ এ রিকন্ডিশন ইউনিটের মতোই, তাই না? জি, তো এটা ডাউন পেমেন্ট 13 প্লাস, মানে একটা এক্সপ্লোরার বাজেটে আলহামদুলিল্লাহ এখন পাচ্ছেন। আর বাকি যে 47 কিস্তি আছে মাসে মাসে পরিশোধ করলে পুরো গাড়িটাই আপনার নামে স্মার্ট কার্ড চলে আসবে। অবশ্যই। আর এদিকে যদি আপনাদের বলি, অ্যাকোয়া গাড়িটাও সেম, মাত্র 28,000 প্লাস করে মাসিক কিস্তি, বাকি আছে আর 44টা কিস্তি, 16টা পরিশোধ হয়েছে। জি, আর এই গাড়িটা বর্তমান ডাউন পেমেন্ট 9 লাখ টাকা একদম প্লেন। একদম আবার পেলেন। চাইলে তো এখান থেকে একটু কম সময় মনে হয় হবে, তাই না? ওরকম না, একটা জাস্ট সম্মান করা যাবে, জাস্ট সম্মান, মানে -5 হইলেও হবে ইনশাআল্লাহ। একটা সম্মান 50,000 হবে না, 5,000 হইলেও ইনশাআল্লাহ ডিসকাউন্ট ইনশাআল্লাহ ডিসকাউন্ট বিক্রয় গ্রুপের দর্শকদের জন্য আছে। ইনশাআল্লাহ। আর বাকি যে গাড়িগুলো আছে নাম্বার করে দেখতেছেন, এগুলো কিন্তু ভাই কোনো লোনের গাড়ি না। এই সব ক্যাশ লোনের যতগুলো আছে এই লোনের দুইটা গাড়ি বাদে, আছে, বাকি সব যদি ক্যাশ। লোনে নিতে চান এখানে নতুন গাড়ি আছে ভরা। বাট এটা এই হচ্ছে নাম্বার হয় মানে নাই। ব্যাংক থেকে লোন করে দেওয়া হবে, ব্যাংক থেকে লোন করা দিব। রানিং ব্যাংক লোনের গাড়ি কিন্তু এগুলো না, না। এই জায়গায় হাইজ আছে, হুম, ইউজ পরিমাণ, সুপার জিএল, জিএল হুম। আছে, নোয়া আপনার এই জায়গায় আছে, আপনার ইয়ারিশ ক্রস। ইয়ারিশ ক্রস আছে। আচ্ছা, হ্যাঁ, এসব গাড়ি যদি আপনারা নিতে চান ব্যাংকের থেকে লোনের মাধ্যমে মানে শুধু আপনাদের গাড়ি দিতে এইসবই না, এখানে কিন্তু আপনি ভেহিকেল বাজার যোগাযোগ করেন, ভেহিকেল বাজারে মামা আছে, ওনার কাছে কিন্তু আপনি জাপানের যে কোনো রিকন্ডিশন গাড়ি পাবেন। হবে। অবশ্যই। এখানে জাস্ট কিছু গাড়ি আছে, বাট এছাড়া আরো আছে, ওইগুলো কিন্তু পাবেন। এই এক্সিএল এর দুইটা আলামিন হাইজ ভাইকে আছে। যদি কন্ট্যাক্ট করেন, মামার নাম্বারটা আপনাদেরকে শেয়ার করে অবশ্যই। দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সো বড় ভাই লোকেশনটা বলি। লোকেশন ঢাকা শ্যামলী রিং রোড সম্পা মার্কেটের ঠিক উল্টা পাশে বাদশা ফয়সাল স্কুলের ঠিক গলির পাশে আমাদের গাড়ির শোরুম। শোরুমের নাম হচ্ছে ভেহিকেল বাজার। অবশ্যই শোরুম ভিজিট করবেন, এক্সচেঞ্জের সুযোগ সুবিধা আছে। আমাদের শোরুমটাই একবার ভিজিট করে দেখেন, ইনশাআল্লাহ আপনার মনের মতো গাড়ি নিয়ে বাড়ি যাবেন। আসসালামু আলাইকুম।